মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন, আল্লাহু আকবার জোরে বলা যায় না? যেই মুসা ওই যুবককে বলতেছে পাথরটা সরা, দোয়া কবুল হয়ে গেছে। জোরে জোরে জোরে। সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা কইতেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কে? চিন্তা করেন, কেসা প্রেমিকের প্রেমিক মুসা, তুমি মাঝে মাঝে রং পাল্টাও, আমি উম্মতের কাছে একটা অপমান হই না? আল্লাহকে কি হয়েছে? তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে, মাফ হইব না। একটু পরে একদিন যাইতে না যাইতে কও ওর লগে যে হাত তুলবে হাতটাও কবুল হইব। এক মুহে কয় রকম কথা হইল। সুবহানাল্লাহ। মুসার লাগে আল্লাহর লাগে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই। আল্লাহ জিগাইতো মস্করা করে একদিন একটা, মুসা তোর হাতে কি? মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর, হাসিয়া মাসিয়া শুদ্ধা শুরু করতো। তাফসির কারে কয়? খালি একবার কইছে তোর হাতে কি? হাতে লাডি। আর কিছু জিগায় না, লাডি দিয়ে করস কি? কয় হাতে লাডি, এইটা দিয়ে পাতা বাড়ি, এইটা দিয়ে বালিশ বানাই ঘুমাই, এইটা দিয়ে টেক লাগাই ঘুমাই, এইটা দিয়ে আবার নদীতে সাইরা দিয়ে রাস্তা বানাই হাইটা যাই, এইটা দিয়ে আবার পুরো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বাইর করি, এইটা দিয়ে আবার পাথরে গুতা দিলে পানি বাইর হয়, যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই। আমি আর রজি করুম না, না করুম না, এই আওয়াজ রজ হইব না। আল্লাহ পিছনে যারা দাঁড়াই রেছ আর আওয়াজ দেয় না, আগো বাড়ি ঘর তুমি চিনো? রেডি রেডি? আল্লাহ কয় তোর জিগেছে একটা, এত কথা কসকে এবার কানবা। আল্লাহ আমি জানি তোমার আর কোনো কাজ নাই, খালি বান্দাগুলো লইয়া খেলাই তোমার কাজ। তোমার খাতা কলম নাই, কিছু লেখাও লাগে না। দুনিয়ার প্রেসিডেন্টে তো রেকর্ড করে লেখা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে। তুমি এমন একজন বাদশা, তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনি চলে, এমনি চলে, এমনি চলে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তোমার কলমে এমনি চলে, কারো কোন লাগে না। আমি জানি তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাখুন যায়। আমি জানি আমি তো মুসা একা বান্দা না, তোমার সারা দুনিয়া বইলে বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমি আর একজন আপন করে কইছি তোর হাতে কি, তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবে ইয়ামানের দিক মুখ করে জিগাইবা তোর হাতে কি। আমি চিন্তা করলাম একটা জিগাইছি, আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইবে তাই এই আশায় আমি এত কথা কইছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি তোমার কথা দিয়ে বসা করে আমি ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারি, এই জন্যই আমি এত কথা কইছি। তুমি মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ খতাই লিসান আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার ভুল, জবানের ভুল। এখন তুমি কানবা। আমার আল্লাহ মুস্কা এসে দেখায়, নে আর কান্দিস না, বহুত ডং করছস। এই কথা দেরি হয়েছে, কথা কইতে দেরি হয়েছে, আবার কান্দা শুরু করে দিছে। বাজানে কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটো ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায়, মুসা রে এক কথায় যদি এত কানতে পারোস রে মুসা, 1000 কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি? আল্লাহ তোমার জানা আছে এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোন প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাই গো মালিক, আমি মুসা
এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না। কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে, আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন চিল্লাবার কানবা, আমার আজকের আল্লাহর আশেক কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা, কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না। বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, 1 গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরি সিনিনে আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মানি কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙ্গিয়া গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া চালাই। শোন, কেতনে মাথা ঠিক থাকে শোন। তুই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতেন, এই আসমান জমিন কখন একাকার হয়ে যাইত কেউ জানত না। মুসা তুই জানোস না, এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিনদের গুতায় একদিক দিয়ে, সভাপতি কেশিয়ার গুতায় আর এক দিক দিয়া। সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারওয়ানের মতো। হে বেটা ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে, মালিক রে দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি কেশিয়ারের কাছে যাও। আল্লাহ আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি সেক্রেটারি কেশিয়ারে হেদায়েত দাও। আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম। হেফজখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজখানার ছেলেদের কাছে রাত 3টার সময় আসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যাইয়া দেখো, মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজখানার পাশে দাঁড়ায় দেখো, রাত 2:30টার সময় 3টার সময় হেফজখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করায়। আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবাই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান, বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না,
ভালো 1 কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদেও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়ে কাপড় ধুইছে, ওইটা দিয়ে গোসল দিছি। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেক টেরাঙ্কে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসল করতাম। তালবেলি বাবাজিরা, আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরও লেখাপড়া করো। আর আমার মতো এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা। এই যে সানিনের বুকটা ভারিয়ে দেখো, আজকে ওর বাবা নাই। ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মাহফিলে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা। ওর বাবা আমি দোহারে যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়। আল্লাহু আকবার বলতে পারো না? আমি জনকি যখন আসছি, এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে। মেগুলা মাদ্রাসা আইছি, এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই। হে মিথ্যা কথা নয়, সানিনের কাছে জিজ্ঞান। আমি ওর কপালে চুমা দিতাম, আদর করতাম। আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে, ওর পুরা সুর আমার মতো। কতক্ষণ লাগে ও কিন্তু পুরা আমার নকল করে। আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ গো, আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলাকে তুমি জিন্দা রাখো। এদের কণ্ঠের ভিতরে ইলিয়াসুর রহমান জিহাদি কি খুঁজে পায়। সরমনায় শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়। অন্তত শায়েকদের কথা মনে করে কাঁদতে পারবে যে আমার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাঈদীর ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না। কথা কন না কেন? সাঈদী সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাঈদী মোটামুটি 75% না 25% নাই তার চেহারার মধ্যে সাঈদী আকার। হেইডার কি নাচানাচি শুরু হয়েছে। কথা কন না কেন? কয় দ্বিতীয় সাঈদী আইছে, আর একজন কয় কবর থেকে উঠতেই আইছে। সি 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 কয় সাঈদী কবর থেকে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামির হারামি, তাই চিন্তা করে দেখ, দেখবি না দেখুন লাগবে। কয় সাঈদী সব উঠে আসছে কবর থেকে। অবিকল দেখেন ভাই, আমিও লোভে দিছি কিলি যে উঠাইলো বেটা, আইতেও পারে, আল্লাহ আল্লাহ মানুষ আইতেও পারে, অলিরা তো মরে না। ক্লিক করে দেখি এই চান্দু সাঈদী না, 25% মেলে নাই চেহারে। কথা কন না কেন? এর বাসা আলো সিলেটি, হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি। হে কিতা মিতা কয়। কথা কন না কেন? তখন আমি কইলাম, আরে ধোঁকাবাজ রে, মৃত্যু মানুষকে লিয়েও ঠাট্টা করস। নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাবেন। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি, নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আসো না? রাজি আসো না? আর একবার তাকবীরে ধ্বনি দাও, আবার ওয়াজ মারবে, তাকবীরে ধ্বনি দিয়ে দেখাইয়ে দাও। জীবন যা কথা প্রত্যেকটা নাস্তিকদের বুঝাই দেব, দোহার মেগুলা এখনো আশেক রাসূল আছে। এই বরকতুল্লাহ, তোর বাবা তুই একসাথে, তোর পোলা যদি নবী দাবি করস, তোর আল্লাহ শুধু বরকতুল্লাহ। মিথ্যা নবী দাবি করবি, বরকতুল্লাহ বুলু বানা হালাবো বাইরে। এ কথা ঠিক না বেঠে? আর একবার দাবি করে দেখ, নারী সার জমিনে যে তাই পাবো হে তাই পিডাব। কথা কর না কেন? আপনার মিথ্যা দাবি করছে না? মিথ্যা কথা কইছি? এইগুলার জনমের পিডান পিডাবেন, কাতি মেশে কুত্তা যেমন পিডে হেমনি পিডাবেন। এমনি দেখবেন নবীগিরি ছুটে যাবো পিছনের রাস্তা দিয়ে। জনগণের মায়ের কঠিন মায়ের। কথা ঠিক না বেঠে?
যত মিথ্যা নবী দাবিদার দোহারার নবাবগঞ্জ যায় না, এই পদ্মা নদীর পারে নবীর আবির্ভাব হয়, বাইরে নামায় দেবার পদ্মা নদীর বাসায় দেবা, দেখবা নবীগিরি কই যাইবো গা। ঠিক না বেটি? জোরে কর। আমি রস করছ না ভাই, আপনার বাম নাই, আমারও জোর নাই। আইন এখন রাত 11:30 বাজে, আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিয়ে যান, তওবা করে আস্তাগফিরুল্লাহ। সারা রাত তাহলে আওয়াজ দিবা মাহফিলে মাঝখান থেকে। মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয়, পরে বাইরে ল্যাংডা বানায় হলাম। জীবন যা কার থাক, রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে আরেকবার দেখাই দাও তো দেখে। মারহাবা। এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে, ঠিক না বেঠে? ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে এরা সাহাবীর স্থানে যাবে না। ওমর চলে গেছে, ওমরের সন্তানের এখনো আছে। আলী চলে গেছে, আলীর সন্তানের এখনো আছে। মুহাম্মদ বিন কাসিম চলে গেছে, এখনো তার সন্তানেরা আছে। আন্তাজে কোনতাজে কেউ আকাম না করলে মামুনুল হকরে জেলে নিছেনি। ভালো করে বুঝো, কোন আলেম উলামা আকাম করে জেলখানা যেতে পারে না। কষ্ট হইতেছে? 3 মিনিট। মুসা, তুই এক দিনের এক রাত্রে 1 গ্লাস পানি ঠিক রাখতে পারলি না, সেকেন্ডের ভিতরে ভাঙ্গে লাইলি। আমি মওলা যদি একটা চোখে ঝিমটি দিতাম, আসমান জমিন এক হয়ে যেত। আল্লাহটা কথা কই কি? প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আহি, খালি কও নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, দুরূদ পড়। এই লোকটাকে ডাক। তুমি আবার কও মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বি, তারপরে দুরূদ 10টা রহমত দিমু। আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি ছাড়োই না, খালি পড়তেই কও, পড়তেই কও। এই লোকটাকে ডাক। আল্লাহ বলে, মুসা, এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না, তোর নবীগিরিও দিতাম না, তোর বাবা আদমও বানাইতাম না, তোর জাতির পিতা ইব্রাহিমের নবুয়তিও দিতাম না, আগুন থেকে বাইর করতাম না, তোর দ্বিতীয় আদি নূহ আবদান শাকুরা, আদমের নূহ আলাইহিস সালামের শুকর আমি কোনোদিনও কবুল করতাম না। ওই নামের বরকতই করছি। মুসা আলাইহিস সালাম কয়, এই নামের বরকত যদি এত হয়, তার উম্মতের বরকত কত? এ মুসা, এই জামানার নবীদের গাড়িতে তার উম্মতগুলা জান্নাতে যাবে। তার জামানা, তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে, ওই আলেমগুলা নবীর ওয়ারেস থাকবে। নবীর ওয়ারেসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো, তার উম্মত গুলা আমাকে লাগে জান্নাতে যাবে, তাহলে আমার নবুয়তি দরকার নাই, কম বেশি হয়ে যেতে পারে। তুমি রাগ হয়ে কেন আমার নবুয়তি কেটে দিলা? আমার নবুয়তি দরকার নাই, একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। জায়গায় মারহাবা বলেন। এই কষ্টে কিন্তু দোহারাই না, দোহারাই না। কে জানেন? আগে যখন আসতাম, বুড়া চাচারা কইতে বেড়া চাইতে রেখা ধরে রাখে, ওয়া শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, এবার কি এই কথা খালি দোহারের লোকই কইছে, এই জন্য দোহারাই না। বাংলাদেশের কোন মানুষ কয় নাই, কোন মাহফিলে খালি দোহারা লাগে জবান দিয়ে উনছি, এর পরের থেকে বা তারাই না। এই যে আপনারা আমি বহা করায় রাখলাম এই যুবকের, যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর ইশক নিয়ে অন্তর দিয়ে 1 ফোঁটা পানি পড়ে, এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে। আমার কথাও বসছে, আল্লাহকে বসাইছে। কথা কর না কেন? এই সরমনের দাওয়াত দেয়, ভাই একবার যাই দেখো না, একবার যাই দেখো না। তুমি না গেলে কি বেটার সেরা যাবে না? কেন হাতে পাও ধরে তাবলিগে দাওয়াত, তাবলিগ এক চিল্লাই লয়ে যায়। এমনও লোক আছে চিল্লাই নিয়ে গেছে, ডাকায় দাড়ি দুড়ি রাইকারায় 3টের সময় মসজিদের কোনায় বয়ে কান্দে। জিজ্ঞেস করছে যে কান্দুস কে? কই যদি জানতাম এই এক চিল্লার ভিতরে এত মজা, তাহলে আরো আগের থেকে চিল্লাই যেতাম। যদি জানতাম সর্বনাই 3 দিনের বয়ান এত মজা, আরো আগে আসতাম।
কেন আগে আইলাম না? ওই লোকটা যদি এখন জান্নাতে যায়, যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ও জান্নাতে যাবে। এই জন্যই বহা করে রাখি, আমার আর কোনো লোভ নাই। তোমারটা আমি খাইও নাই, পড়িও নাই, এমনকি তুমি আমার 2টা হাদিয়াও দাও নাই। ঠিক না বেটি? কষ্ট হয়? 3 মিনিট। এ মুসলমানের বলা, আল্লাহ গো তুমি একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। নবুয়াতি করতে যে কেন না, ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলা তোর নবুয়াতি বাদ। তুমি যে করার করা নবী গো পারে। হ্যাঁ মুসা তার উম্মত হবি, ওই অপশন নাই, ওই অপশন বন্ধ। কারণ তোর 3000 বছর পরে নবী আসবে, হ্যাঁ দুনিয়া আসবে, তা তোর 3000 বছর বাঁচবি না। তোর হায়াত আর আছে কয়েক বছর, আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ তাহলে একটা কথা কও, কি সব কথাই তো কইলেন, উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও, কি ওই নবীর একবার আমার একটু দেখাও। সে তো এখন দুনিয়া নিয়ে আসলো, রুহুর জগতে তো আছে। আল্লাহর রুহুর জগতে সবাই দেখাইছি, এখন ওই পাঠ বাদ, তোরে সরাসরি দেখাবো। মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায়, আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই? জোর বড় নিয়ত নাই? এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম, তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে, এই চোখ দিয়ে নবীর স্বপ্নের ভিতরে দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা। আর একবার দেখলেই জাহান্নাম হারাম, হারাম, হারাম। রেডি হও এখন। এ মুসা তুই উম্মত হতে পারবি না, যা দেখাই দেবো। আল্লাহ কবে কবে কবে? রেডি হ্যাঁ, রেডি, প্রস্তুত থাক, যে কোনো একদিন তোর কইয়া দেবো, অমুক দিন দেখবি। বাজান এবার রেডি হন, চোখের পানিটা রেডি করেন নবীরে দেখার লাগিয়া। মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে বাজান, দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইছে। কেউ বলেন 133 বছর, কেউ বলেন 161 বছর, কেউ বলেন 141 বছর, কেউ বলেন 150 বছর। ও বাজান, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা 133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর। আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেলেন। ভাই হারুনও চলিয়া গেল, লূত নবীও চলিয়া গেল, দুনিয়ার সব নবী চলিয়া গেল। আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার, কোনো ইখতিলাফ না। ভালো করে হাদিস বুঝা। অনেকে প্রশ্ন করে একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে? কারণ আছে তো, এইভাবে হয়। রাবির মধ্যে ইখতিলাফ। জিজ্ঞাসা ভাই এদের দামি পোলাটা জন্ম নিল মোহাম্মদ কবে জানি? এই যে এখন মক্কায় আকাম কুকাম শুরু করছে, বাপদাদার কালেমা চুনকালি মারতাছে, এর জন্ম জানি কবে হয়েছিল তোর মনে আছে? তোর মনে নাই? ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, সেই দিনকে জন্ম নিছে। ধর বেড়া, আবু লাহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে, এটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। বেড়া বুঝেন না আমার কথা? কারণ ওই জামানাতে একজনে মুসলমান আছিল না, যারা কইতেছে সবগুলা কাফের। কথা কর না কে? বেড়া তুই ভুলে গেছো গা, আমি মুহাম্মাদের কোলে নিলাম সেদিনকে, সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয়জন হইল? মত কয়টা? তোমরা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 100% সিল মেরে রইছো মগার মগা, তুমি পাইছো কই? তুমি ছিলেনই না, তোমার বাপে আসবে সময়। কাদিয়ানীরাই ছাতার মাথা করে না, আন্তাজে কথা কয় না, করে তোমাকে মুসলমানরা উচিংকে পাকা চিপি চিপি চাপা, যেগুলো বন্ধ বদমাস গুলো মিলে দিলে দেয়। কথা কর না কেন? ওই দুষ্ট করে না, দুষ্ট ওইগুলো করে। কাদিয়ানীরাই ছাতার মাথা করে না, এগুলো টাইম নেব। কথা কর না কেন? 24 ঘন্টা মাথার মধ্যে থাকে 5টা কাদিয়ানি বানাইতে পারলে ওরা জান্নাতি। ওরা ইসরায়েলের কোটি কোটি টাকা পাবে যদি একজন মুসলমানের কাদিয়ানি বানাইতে পারে। একজন মুসলমানের পিছনে 13 কোটি টাকা বরাদ্দ করছে ওরা। তো 13 কোটি টাকা থুইয়া তোমার জোস্তে জুলুস করবো নি ওরা বইয়া? কষ্ট হইতেছে? 2 মিনিট।
এই মুসলমানের পোলা দিকে তাকান, কই বেটা তুই ভুল কইতেছ, কই তুই কি কস? আরে 12 রবিউল আউয়াল আমাগো ব্যবসার শুভ দিন ছিল বেটা, দিনটা ছিল সোমবার। সকালবেলা ঘুমিতে উঠে দেখি আব্দুল মুত্তালিব নাতিরা কোলে খাড়াই রয়েছে, ভুলে গেছ গা, 12 তারিখ ছিল। শুরু হয়েছে ইখতিলাফ, কথা কন না কে? ঐতিহাসিকরা এইভাবেই লিখেছেন, তারিখগুলো এইভাবেই বের হয়েছে। কারণ সব কথার এক কথা বলে দেয়, বাদ দেন এইটা। আমি যদি এই যে চরমনার মুরিদরে জিগাই আপনার জন্ম তারিখ কবে, কবে অত কিছু মনে নাই। স্বাধীনতার সময় আমার বয়স 19 বছর। কথা কন না কেন? ওই যে মোডারটা লোক ওঠা বসা করতে কষ্ট হইতেছে, এরকম নড়তাছে তরতাছে গান। হের কাছেও যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার কষ্ট হইতেছে, জন্ম তারিখ কবে, কবে এটা আমার মায় জানে। মার মুখে শুনছিলাম স্বাধীনতার বয়সে আমার 7 বছর বয়স। আমার মা আমার স্বাধীনতা আর্মির ডরে দৌড়াইছে বেগুলার বাজার দিয়া। জন্ম তারিখ বানাইছে হে স্বাধীনতা। কথা কর না কে? ওই আর একজন কল্লা উঁচা করে খারাইছে, কি জানি কইব আমারে। হেরও যদি জিগাই আপনার জন্ম তারিখ কবে, হে কইবে আমার স্বাধীনতার সময়। আমার বড় ভাইয়ের বয়স ছিল 13, আর আমার বয়স কত ছিল ভাই জানে। কথা কর না কে? এই ডিজিটাল যুগে ছাতা তুমি কইতে পারো না, 1400 বছর আগে মূর্খ যুগে কে লিখে রাখছে কাটা। এই জন্যই যে নবীর জন্মের ভিতরে ইখতিলাফ, জন্মের তারিখের মধ্যে। কিন্তু মৃত্যু তারিখের মধ্যে ইখতিলাফ নাই, কারণ 1,30,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে। তখন কত মিনিটে? সকাল 9:15টায় 12 রবিউল আউয়াল রোজ সোমবার 9:15টায় আমার নবী ইন্তেকাল করেছেন। এই রে তুই জোস্তে জুলুস আর কেক কাটোস, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জুতা দিয়ে বাইরে তোর সকালে চাড়া ফাটা হালাবো হারামির ঘরে। হারামি কোথাকার হারামখোর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোন অনুষ্ঠান করতে হয়, চোখের পানি দিয়ে করতে হবে। সেদিনকে আমার নবীর বিদায় দিন, বিদায় দিন, নবীর জন্মের দিন। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের পোলে দিকে তাকান। মুসা শোন, দেখা করাই দিন। আল্লাহ কবে? এ অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين আমি করে মোনাজাত হেলাতে থাকবি। আমি বুঝেন না কি চাইছিলাম আপনার কাছে? কি কত আনন্দের কথা। আমার নবী, আপনার বাপ, আমার বাপ, অপেক্ষায় থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহ দেখছি আমি জান্নাতটা কি করে সাজাইছি। আল্লাহ নতুন কোন মেহমান আসবে মনে হয়। হ্যাঁ, এত বছর পর্যন্ত জান্নাতের বারান্দায় দাঁড়ায় রয়েছে, কোনোদিন ঢুকতে পারস না? কয় না, আজকে ঢুকতেও পারবি। আমার নবীর এক একটা প্রশংসা করবো, বুকের মধ্যে দিয়ে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনি জাহান্নামে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না মুসলমানের পোলা। কারণ আমি কোন সরকারের প্রশংসা করতেছি না, আমার বিশ্বনবীর প্রশংসা করতেছি। পুরা জান্নাতকে আমি জন্মের পরে জান্নাতকে এত কোনদিন সাজাই নাই, আজকে সাজাচ্ছি। হুর গেলমানদেরকে আমি জান্নাতের পোশাক পরতে বলেছি। দুনিয়ার সব নবীর আজকে আমি সাজাইছি। আল্লাহ আজকে মনে হয় বিশেষ কোন ব্যক্তি আপনাদের সালমান এফ রহমান সাহেব যদি আপনাদের এলাকায় আসে, রাস্তাঘাট চুনকালি করে না। আপনাকে একজন মন্ত্রীর জন্য যে রাস্তা সব গাড়ি অফ থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ ভূত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মহামানব, উনি যাবে পৃথিবীর সব ফেরেশতাদের গাড়ি ফেলে, সব নবীর কথা ফেলে, একজন মাত্র গাড়ি চলবে, সে হলো বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা যার জন্য অপেক্ষায় ছিল সে আইতেছে। আল্লাহ কি কইলে? আল্লাহ তুমি কি কইলে? সে আইতেছে। আল্লাহ তাআলা আমার জামাটা চেঞ্জ করার দরকার।
মুসা আলাইহিস সালাম 3000 বছর পর্যন্ত কোনোদিন আল্লাহ জান্নাতের পোশাক পরে নাই, আজকে পরাইছে। কারণ আজকে আমার নবী জান্নাতে ঢুকবে। মুসা, এখন আমার নবী প্রথম আসমানে তার বাপের লগে দেখা করতেছে, আদম আলাইহিস সালামের সাথে। গলা ফাটাই এবার একটা আল্লাহ করবেন কেমন? মুসা তার বাবার সাথে কোন লিঙ্গন করতেছে রে মুসা। তার বাবা তারে পাইয়া বুকের মধ্যে জড়াই ধরছে, ছাড়ে না। কারণ তার বাবার তওবাও 360 বছর পরে কবুল করছি। একমাত্র একটা নামের ওসিলায় রে মুসা। ওই ব্যথার কথা বলতেছে আর বুকের মধ্যে নিয়ে নবী মুহাম্মদ রে চুমা দিতেছে। আল্লাহ তার বাপ বেটার মহামিলন ঘটে কি বিদায় করে দেবা না রে মুসা, আমার বাড়ি বোনটা আইব, একবার সাক্ষাৎ পাবে, এবার কানবা বাবা। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা হইতাছে, তৃতীয় আসমানে মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইতাছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছে, পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছে। এইবার কিন্তু তোর পালারে মুসা। আমার নবী যেন ব্যথা না পায়। আমার নবীরে কেন আসমানে আনতাছে জানো? আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে রে মুসা। দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো, দেখতে পারবি। আমার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো, কেউ মারতে আসলে সেও মারা গেছে। আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত। আবার নবী মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে, রাইয়ান ফেরেশতা বলছে বাবা, কারণ ষষ্ঠ আসমানের দারোয়ানের নাম হলো রাইয়ান, পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। আল্লাহু আকবার বলতে পারেন না? তৃতীয় আসমানের দারোয়ানের নাম হলো ইসমাইল। আর একদিন বলবো ভাই, এত কথা বলার সময় নেই। যখন দরজাটা রাইয়ান খুলে দিছে, ডাকা হয়েছে নবী মুহাম্মদ রেখে ডাকা হয়েছে, কয় হ্যাঁ। দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে। নবী আমার দরজায় দাঁড়াই এই সালামটা মাইরে দিছে। মুসা ভাবছিলেন আগে সালাম দিব, পারে নাই গো। বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়া সুন্নাতে রাসূল। আমার নবী সালাম দিয়ে বলে, তোমার নাম কি মুসা? হাত দুটা বাড়ায় বলে, নবীজি। বলে, হ্যাঁ। আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত, আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত, আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি। গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি। খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা। যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা। গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। হে মুসা, কোটি কোটি গাছ যত দুনিয়া আছে, সব গাছের ভাষা আমি বুঝি। এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমার শিখায় দেয়। কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। বাজান রে, আমার দিকে তাকান, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। কোন নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, জাগায় মার্ডার করে ফেলবো। নবীর পরে নবী নাই, কেউ না মানলে ওরা জাগায় কুবায়া মেরে ফেলবো। কোন নবীর নিয়ে খেলা করস দেখ, কোরআন হাদিস পর আগে। মুসা, নবীরে দেখছো? আল্লাহ আল্লাহ, এখনো বন্ধু তোমারে দেখতে পারিনি, তো নবীর তোমার নবীরে দেখছি। তোমারে দেখতে যে তুর পাহাড়ে আগুন লাগাই দিছিলাম আমি, সেই মুসা।
আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখে নাই, এমনকি আদম নবীও তোমারে দেখে নাই। তুমি খালি একটা কথাই কও, রোজে মাহশারে দেখা দিমু যেদিন আমার নবী হবে সভাপতি। শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব, একজন নবীর সাথে রোজে মাহশারের আগে। এই মানুষটার আজকে আনতাছি, তাছাড়া দুনিয়ার কোন মানুষের সাথে আমি দেখা দিব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাসেকের খেলা খেলবা দুইজনে না, এটা কথা কই কি আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাবে? এখন দিলটা নরম করবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবারই চোখ দিয়ে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমার হিগায় দাও। আমি আজকে এই মাদ্রাসায় আসছি, সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেবো। কতক্ষণ লাগে যদি কালকে এখানে একটা প্রোগ্রাম কেউ দেন, বেড়া তো ওখানে গেছিলাম ছাতা, মেলা বছর পরে যা করে দিছে আর দাওয়াত চাষ একের দাবাত দিব। প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে, বিয়ে ভালো করে আদর করেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম ঘুরতা সার কইতেছে, আল্লাহ তোমার বাড়িতে যাই যদি আমার বদনাম কয় আমার সর্বশেষ, আমার সব শেষ। এই 3000 তপস্যা সব শেষ, 3000 বছর দাঁড়াই দিছি। আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায়, খুশি হয়ে আমার আসমান থেকে যায়। এমন একটা কাজ করবি, নবীর সামনে খালি দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন নবীর দুরূদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না, একমাত্র অনলি ওয়ান একজন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মুসা নবীর নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব না, আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া একবার হলো ওয়াজিব। কথা কন না কেন? মাসলায় কি বলে হুজুর? কোন নামাজ রোজা আসমানে যাবে না, কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরূদ ছাড়া। কি মনে করলেন আপনি? দুরূদ রে কষ্ট হইতেছে, আমি বলছি দুরূদ পর, বেশি খুশি হবে নবী খুশি, আমি খুশি। বাজান এবার আমার দিকে তাকাবেন, আল্লাহ বলেন নামাজে আমি খুশি, রোজায় আমি খুশি, যাকাতে আমি খুশি, কিন্তু মুসা দে তার উম্মতকে বলিয়া দে দুরূদ পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি, আমার নবীও খুশি। বাজান এবার দিলটা নরম দেখতে চাই, দেখবো নবীর আশেক কয়জন আছো। আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে বগলের নিচ দিয়া, দেখে আমার নবীর পিঠের মধ্যে গোশত গুলা উঁচা হয়ে গেছে। মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, এই দাঁতের কড়াগুলা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, নবী গো এই ঠোঁটটা কে ফাটাইছে, এই কপালটা কে ফাটাইছে গো? এই পিঠের মধ্যে মার্বেলের মতো, আপেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন, কারণটা কি? বুঝে তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা লম্বা ছেলে দৌড়াই এসে আমার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে দিতে, নবীর আশেক গুলা এখন চিল্লাবার কইরা। মুসা পয়গম্বর যদি আসমানি একটা চিৎকার বাঁধতে পারে নবীর কষ্ট শুনিয়া, মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মঞ্জুরে বাড়ি দিয়েছে রে মুসা। কপালটা ফাটিয়া রক্তগুলো ঝরনার মতো ঝরছে। মুসা একটু পরেই দেখে বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষিপ্ত হচ্ছে। আমার ফাতেমা যখন ন্যাকড়া দিয়ে ডলা দিয়েছে আমি ব্যথায় লাফ দিয়ে উঠছি। ফাতেমার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নাই, জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিয়েছে। ও আমার বোনেরা যারা ওয়াশরুম দিয়ে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার ক্ষত স্থান গুলা জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিহ্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাত গুলা পাথর গুলা জিহ্বা দিয়ে টানিয়া টানিয়া উঠায় বাবা, হাত দিয়ে টান দিলে ন্যাকড়া দিয়ে দলা দিলে বাবা কষ্ট হয়। জিহ্বা দিয়ে যখন টান দেয় নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিহ্বা লাগায় দিস রে মা।
ও মা তোর কি ঘৃণা লাগে? ফাতেমা বলে বাবা গো বাবা, বাবার ক্ষত স্থান জিহ্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দাও। বাবা আমার মা 1 মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমারে বলিয়ে গেছে ফাতেমা রে আমার নবীরে তুই দেখা রাখিস রে ফাতেমা। বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখে দেই, যেটা আমার মা করতো। বাবা কাবা ঘরে ঢোকার আগে তোমার মোটা করে চাদর গায়ে দেয়, যদি তোমার আবার তায়েফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা। ফাতেমা নবীরে 2-3টা কম্বল গায়ে দেয়া হিরেমের মধ্যে ঢুকাইতেন গো বাবা। বানানো কথা আমি বলি না। ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন, মা তুই 2-3টা চাদর কেন আমার শরীরে লাগাস? বাবা একটা চাদর ভেদ করে আর একটা চাদর ভেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা। এই আমার মা বোনের আমি জানি না কার মা নাই, কারো বাবা নাই গো। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখেন বাবা, মায়ের জন্য কত কষ্ট। এই সানিনের মৌলানা সানিনের বুকটা ফারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। ওর বড় ভাইয়ের কলিজাটা ফারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট গো। চাচারা বয়া বয়া কান দেওয়া শুনিয়া সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মা পেলে বসে বসে কাঁদতো। বাজান আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কেরানীগঞ্জ কদমতলি চড়াইল। বাবা গোলাম বাজারে সানিন দেখে আসছে, এই যে দেখে আসছে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে। 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি। দেখে আইসেন ওলামা একরাম, আমি কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আল্লাহর কসম করে বলি, প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মুসাবার ভিতরে দেয়। দুনিয়ায় মনে রাখবা, দুনিয়ার কোন দান কবুল হোক বা না হোক, মুসাবা মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে। দুনিয়ার সব দান বিফলে গেল, মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না। গতকালকার যে সভাপতি ছিলেন, আল্লাহর কসম করে বলছি, জাতের কসম করে বলছি, বগুড়ায় সরমুনার মুরিদ কাঁদতে কাঁদতে আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়া ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করো, কান্দার বলে হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 দিলাম, আপনার মায়ের মসজিদে 1000 দিলাম, শর্ত আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। হুজুর আমি মসজিদ বানাইতে পারি নাই, কিন্তু আপনার মায়ের মসজিদে শরীক থাকলাম যেন আমার মা রসুল আমাকে মাফ করে। আমি আপনাদের 2টা ভাও ধরে বলবো, 30টা সেকেন্ডে ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে। আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছি মসজিদ, নিজে জায়গা কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, এই পর্যন্ত 4 কোটি টাকা চলে গেছে আমার। তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে? 1.5 ঘন্টা ওয়াজ করে 80,000 90,000 1,70,000 60,000 নাই কই। এ মগা, আমরা টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাই, আর তোমার মমতাজ চাচি, তোমার নায়ক চাচারা সিনেমার হল বানায়, আর আমরা মসজিদ মাদ্রাসা বানাই। আমাকে সমালোচনা করে লজ্জা লাগে না? মসজিদ তোমরা নিজের অর্থায়নে করবা না, আবার আমাকে সমালোচনা করবা। আমাকে যদি 100 টাকাও দাও মুসাবাও, তাও আল্লাহ রাস্তা খরচ করি। আমাকে সমালোচনা করলে আমাকে গুনাহ তোমার অ্যাকাউন্টে যাবে, আর তোমার দান দক্ষিণা আমার অ্যাকাউন্টে আসবে। কথা বল না কে? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে? দেখা লাগে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 8 অক্টোবর তোমার পাগলগুলো ওয়াদা করলো, এই হাজার হাজার মানুষ ওয়াদা করলো জীবনে কোনোদিন পাপের কাজ করবে না, নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবে না, মায়ের ভালোবাসা নিয়ে কবরে যাবে, বাবার দোয়া নিয়ে কবরে যাবে, এদেরকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে লয়ে যাইবা। তুমি মওলা মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, যেরকম আমিন। মুনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ, বলেন তো।
আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন তো, যত সময় আমি মুনাজাত না করবে কেউ যাবেন না, রাজি আছেন? কে কে যাবেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, মুনাজাত কে কে যাবেন না? যারা দাঁড়ায় আছে এরাও হাত তুলছো, যাইবা যে রাস্তা দিয়ে যাইবা ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, ওয়াদা দেওয়ার পরে ওয়াদা মিস করবা না, নামান হাত, তাকান এইদিকে। বাবা এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? আপনি চান না আপনার বাপ জান্নাতে থাকুক? চান? 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসেননি বিদেশ থেকে টাকা কামাইয়া বৌসল মেল লেগে বিল্ডিং বাল্লাং সবই করছেন, কিন্তু মরে দেখেন ওই বিল্ডিং এর সাদে আপনারা কবর দিবে না, বরঞ্চ 2 লাখ টাকা দিয়ে খাত বানাইয়া মেগুলা বাজার থেকে আরামে গৌ বউ লইয়া আজকে মরবা টাইনা নিচে নামাই দিব। কথা কন না কে? তাহলে এই খাটও তোমার না, বিল্ডিংও তোমার না। 30টা সেকেন্ডে বলো তো, আমি যখন এই রুমের মধ্যে ছিলাম, আপনাকে জনকির থেকে একটা ছেলে আইছে, আমার অনেক ভক্ত, পুরানা ভক্ত, আমার মসজিদে 500 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর আমার মা ছিল, আজকে আমার মা নাই। আপনার ওয়াজ শুনে আমার মা বহুত কাঁদছিল, আমার মা নাই। আমি ইউটিউবে প্রতিদিন শুনি আপনার মসজিদে 500 টাকা দিয়ে আমার মায়ের জন্য দোয়া চাই। 30টা সেকেন্ড আমি আপনাদের 30টা সেকেন্ডে বন্ধু বানাবো। আগামী বছর মাহফিল হোক, ইলিয়াস রহমান যদি আসুক বা না আসুক, আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য এই প্যান্ডেলটা করতে আগামী বছর যে কয় টাকা লাগে, এই গ্রামের একজন আল্লাহর ওলি লাগবে আমার, আমি আপনাকে বন্ধু বানাই মার ছাড়বো। বলেন তো এই প্যান্ডেলটা করতে যে কয় টাকা লাগে আপনি আপনার বাবার নামে দিয়ে দিবেন, আগামী বছর কমকে দিবেন। সময় 30 সেকেন্ড। প্যান্ডেল করতে আপনার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে আগামী বছর প্যান্ডেলের খরচটা কে দিবে? দাঁড়ান, কে? কি নাম তোমার? কি করো? ব্যবসা। আল্লাহ তুমি ওকে মাফ করে দাও। তোমার বাবা মা বাইসে আছে, আল্লাহ তাদের হায়াত লম্বা করে দাও। ওর মতো যুবক সমাজে প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা বাড়ি বাড়ি তৈরি করে দাও। কত চান্দু বয়ে রয়েছে বিদেশটা মাল কামাইয়া চুপচাপ করে বয়ে রয়েছে, মনে করে কি প্যান্ডেলটা করতে 15-20 হাজার লাগবে, দিলেই তো সব শেষ হয়ে গেল। মনে রাখবেন, আর সত্তা তো তার আব্দুল বালা আলমদের কাছে জিজ্ঞেস করেন, আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন সবচেয়ে আল্লাহ একটা উপকার করবে আপনারে, এই বডিটাকে, কোটি টাকার বডিকে আল্লাহ হেফাজত করবে। কোন রোগ শোক আপনার শরীরে যদি বাসা বাঁধতে থাকে গোপনে ভালো করে দিবে। ওই যুবকরে তোমার কাছে রেখে গেলাম, কোন রোগ যেন ওরে বাসা না বাঁধে, দরকার আমি। 30 সেকেন্ডে বলবেন আগামী বছর মাইকের খরচ কে দিবে? সময় 30 সেকেন্ড। দাঁড়ান, কোটি টাকার বডি ভালো থাকবে, কোন কে দিবেন? বলেন মাইকের খরচ আগামী বছর, মাইকের খরচ, মাইকের খরচ আগামী বছর কে দিবে? দাঁড়াও, সবই তো যুবক, দরকার মারহাবা। তুমি আগে দাঁড়াইছো, তুমি দেবা মাইকের খরচ, আর তুমি দেবে, দেখে তাকাও, তুমি দিবা এই ডিজিটাল ব্যানার আর পোস্টার করতে যা লাগে দিবা। তো সবচেয়ে দামি কাজ তোমারে দিয়ে গেলাম 2 জন, মারহাবা। দিবা তো না, বলান দিবা।